বেসিক্যালি ডিভোর্সটা দু ধরনের হয়, একটা হচ্ছে কন্টেস্টেড আর একটা হচ্ছে মিউচুয়াল ডিভোর্স। কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে আমরা 8 রকম গ্রাউন্ডসকে ফলো করে থাকি। ফার্স্ট হচ্ছে অ্যাডাল্ট্রি। যদি হাজবেন্ড বা ওয়াইফ এই দুজনের মধ্যে একজন যদি কোনো রকম অ্যাডাল্ট্রি অর্থাৎ নিজের স্পাউস ছাড়া অন্য কারোর সাথে কোনো রকম সেক্সুয়াল ইন্টারকোর্সে রিলেটেড থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাডাল্টারির আন্ডারে যাবে। ক্রুয়েলটি ক্রুয়েলটি দু ধরনের হতে পারে, একটা হচ্ছে মেন্টাল হতে পারে আর একটা ফিজিক্যাল হতে পারে। মেন্টাল আর ফিজিক্যাল টর্চার দুটোই যাবে ক্রুয়েলটির আন্ডারে। থার্ড সেখানে আসবে ডিজার্শন। ডিজার্শন কখন হয়? যখন একটি হাজবেন্ড বা ওয়াইফ সে তার নিজের স্পাউসের কোনো অনুমতি ছাড়া বা অনুমতির বিরুদ্ধে গিয়ে নিজে তাকে ছেড়ে চলে যায়, বা এই যে ছেড়ে যাওয়ার যে ডিউরেশনটা সেটা 2 বছরের বেশি হয়, তখন সেটা ডিজার্শন হবে। কখনোই 2 বছরের কম হলে সেটা ডিজার্শনের আন্ডারে যাবে না। আর যখন কিনা একটা হাজবেন্ড বা ওয়াইফ সে কি করছে, নিজের ধর্মটাকে বদলে নিচ্ছে, অন্য ধর্মে কনভার্ট করছে, তখন সেটা চলে যাবে কনভার্সনের আন্ডারে। তারপরে আসছে ভেনিরিয়াল ডিজিজ। কি কি হয়? ভেনিরিয়াল ডিজিজ যখন হাজবেন্ড বা ওয়াইফ যে কোনো একজন যখন কিনা একটা ভেনিরিয়াল ডিজিজে আক্রান্ত হয়, অর্থাৎ যৌন রোগে আক্রান্ত হয়, তখন কিন্তু ডিভোর্স অ্যাপ্লাই করা যেতে পারে। তারপরে আসছি হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার। মেন্টাল ডিসঅর্ডারে কি হয় না, কোনো হাজবেন্ড বা ওয়াইফ কোনো রকম মেন্টাল ডিসঅর্ডারে যদি ভোগে বা কোনো আনসাউন্ড মাইন্ড যদি তাদের থেকে থাকে, মস্তিষ্কের দিক দিয়ে সুস্থ যদি না হয়, তাহলে কিন্তু তারা ডিভোর্স অ্যাপ্লাই করতে পারে একে অপরের প্রতি। আর কি হবে? সেখানে আসবে হচ্ছে রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশন হচ্ছে যখন একটি হাজবেন্ড বা ওয়াইফ নিজের সংসার ত্যাগ করছে, করে অন্যরকম রিলিজিয়াস অর্ডারে চলে যাচ্ছে, বা নিজের সংসার ত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিয়ে নিচ্ছে, সামথিং দ্যাট ইজ কল্ড রিনাউন্সিয়েশন। আর ওয়াইফ বা হাজবেন্ড হবে যখন একটি ওয়াইফ বা একটি হাজবেন্ড 7 বছরের বেশি তাদের কোনো খোঁজ খবর থাকবে না, তারা 7 বছরের বেশি তাদের কোনো ইনফরমেশন পাওয়া যাবে না, তখন তাদেরকে অনুমান করে নেওয়া হয়, প্রিজম করে নেওয়া হয় যে তারা মৃত। সেটা হচ্ছে প্রিজাম্পশন অফ ডেথ। এরপরে আসছে যে কিছু অ্যাডিশনাল গ্রাউন্ডস আছে ওয়াইফের ক্ষেত্রে, শুধু অনলি ওয়াইফ এইগুলো কিন্তু এই গ্রাউন্ডস গুলো ফলো করতে পারে, কোনো রকম হাজবেন্ড কিন্তু এই গ্রাউন্ড ফলো করতে পারবে না। কি কি সেগুলো? ফার্স্ট হচ্ছে যে হাজবেন্ড যদি কোনো রকম অলরেডি ম্যারিড হয়ে থাকে, যখন অ্যাট দ্য সেম টাইম অফ দ্য ম্যারেজ যদি সে বিয়ের সময় আগে থেকে তার কোনো স্ত্রী বা ওয়াইফ থেকে থাকে, তখন কিন্তু সেই যে নতুন ওয়াইফটি বা তার আগে ওয়াইফটি ডিভোর্স করতে পারবে, তখন তাহলে সেই ওয়াইফটি ডিভোর্স অ্যাপ্লাই করতে পারবে। আর কি, হাজবেন্ড যদি কোনো রকম রেপ, সোডমি আর বিস্টিয়ালিটিতে গিলটি ফাউন্ড হয়, ঠিক আছে, কোনো রকম রেপ বা কোনো রকম সোডমি অর্থাৎ সমকামী আর বিস্টিয়ালিটি অর্থাৎ পশুকাম যদি তার হাজবেন্ডের মধ্যে থেকে থাকে, তাহলে ওয়াইফ ডিভোর্স অ্যাপ্লাই করতে পারবে। তারপরে আসছি ওয়াইফের যদি আন্ডার এজে বিয়ে হয়, ম্যারেজ সলেমনাইজ যদি আন্ডার এজে হয়, তাহলে 18 ইয়ার্সের আগে সেই ওয়াইফটি কিন্তু ম্যারেজটা বা ডিভোর্স দিতে পারে বা ম্যারেজটা রেপুডিয়েট করতে পারে। এই হয়ে গেল আমাদের কন্টেস্টেড ডিভোর্স। এবার আসবো মিউচুয়াল ডিভোর্সে। মিউচুয়াল ডিভোর্সে কি হয়? মিউচুয়াল ডিভোর্স দুজন পার্টি অর্থাৎ হাজবেন্ড আর ওয়াইফ দুজনেই মিউচুয়ালি এগ্রি থাকে, আর এই ডিভোর্সের ক্ষেত্রে দুজনকেই অ্যাটলিস্ট 1 ইয়ার সেপারেশনে থাকতে হবে। এবং ফার্স্ট ফেজ হবে প্রথম 6 মান্থ, ফার্স্ট ফেজ হয়ে 6 মান্থ ওয়েট করতে হবে। আফটার 6 মান্থ সেকেন্ড ফেজ অর্থাৎ ফাইনালাইজ দ্যাট ডিভোর্স, সেকেন্ড ফেজের জন্য আফটার 6 মান্থ অ্যাপ্লাই করতে হবে, বাট বিফোর 18 মান্থস।